রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই 2011 সালে যারা তথাকথিত পালাবদল করে দিয়েছেন, আজকে এটা তাদের কারণে পশ্চিমবঙ্গবাসীর একটা সারা ভারতবর্ষের মানুষের সামনে মুখ পড়ছে, যা আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী গেছে। তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস জানে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা থেকে চলে যেতে হবে। শেষ মুহূর্তে কেউ টিকিট পাওয়ার কারণে, কেউ নেতাদের নেক নজরে আসবার কারণে কিছুটা অপরিকল্পিতভাবে আক্রমণ চালাচ্ছে বিজেপি কর্মীদের উপরে। ভীমপুরে আক্রমণ, নন্দন ভান্ডারী তার বাড়ি ভাঙচুর, আমাদের 97 নম্বর ওয়ার্ড, 98 নম্বর ওয়ার্ড এবং 99 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের উপর আক্রমণ। টালিগঞ্জে আমাদের দলের প্রার্থী ছিলেন 99 নম্বর ওয়ার্ডে তানিয়া দাস, তিনি আক্রান্ত হয়েছেন। তার ছেলে, তার সমস্ত বাড়ি ভাঙচুরের পরে তার ছেলে তনয় দাস, যে কোনোদিন কোনো রাজনৈতিক যার সংস্রব নেই, তাকে পর্যন্ত তৃণমূল এর দুষ্কৃতীরা বা তৃণমূলের দুষ্কৃতি এখন না বলাই ভালো, কার্যত তৃণমূল যেভাবে দল চালিয়েছে তাদের দুষ্কৃতি আর তৃণমূল এক হয়ে গেছে। আজকে সে পর্যন্ত আক্রান্ত হয়েছে। গৌরব কুণ্ডু এক কর্মী, তিনি আক্রান্ত হয়েছেন। যুগন্ত কুণ্ডু ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিলেন, বিজেপি করার অপরাধে তিনি আক্রান্ত হয়েছেন। চন্দন সাহা, সিএম ফ্রান্সিস, দুজন আইনজীবী বিজেপি করার অপরাধে তারা আক্রান্ত হয়েছে। তারকেশ্বরে আক্রমণ চলেছে, মুর্শিদাবাদে আক্রমণ চলেছে, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আবার ঘর ছাড়া করার, একঘরে করে দেবার প্রক্রিয়া ভোট আসার আগেই, মানে ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এখানেই থেমে থাকেনি, এখন নতুন রাজনীতি, নতুন ফরমান ঘোষণা করছে বিভিন্ন জেলায়। কারণ যে সরকার এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, তাদের আক্রমণের হাত থেকে তো সংবাদ মাধ্যম, বিচারপতি, নির্বাচিত জনপ্রতিনিধি, শিল্পপতি, কেউ তার হাত থেকে রেহাই পায়। তৃণমূলের একটাই ভাষা, সেই ভাষা হচ্ছে আক্রমণের ভাষা। সেই ভাষা একটা সর্বগ্রাসী, আত্মসাৎ করে নেবার ভাষা। সবকিছুকে আমি হজম করে ফেলব। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন চলেছে। আমাদেরও আগামীকাল থেকে আমাদের 9টি জায়গায় যাত্রা শুরু হয়ে যাবে। কলকাতাতেও, বৃহত্তর কলকাতার 29টা অ্যাসেম্বলিতে একটা করে ট্যাবলো, তারও সূচনা হয়ে যাবে আগামীকাল দুপুরে, এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজ্য নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। দুর্ভাগ্যজনকভাবে একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, যে ধর্মীয় মেরুকরণের সমস্ত সীমা কার্যত তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ছাড়িয়ে যাচ্ছে। যেভাবে এক শ্রেণীর মানুষকে, একটি সম্প্রদায়কে উত্তেজিত করে দেওয়া হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে, আমরা আবেদন করব সকলের কাছেই যে কোনো ধরনের বিভাজনের রাজনীতিকে আশ্রয় দেওয়া কিংবা তাকে প্রশ্রয় দেওয়ার কেউ চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, ভালো লাগুক বা নাই লাগুক। যারা WBCS অফিসার আছেন, যারা এখানে IAS IPS অফিসার আছেন, যারা বিভিন্ন পদে সরকারি কর্মচারী আছেন, BDO SDOরা আছেন, এবং পুলিশের থানায় বিভিন্ন IC পদে যারা কাজ করছেন, কর্মরত আছেন, এমনকি সিভিক ভলেন্টিয়ার্সও যারা আছেন, তাদের কিন্তু কয়েক মাসের মধ্যে বিজেপি সরকারের সঙ্গে কাজ করতে হবে। আমরা আশা করব সচেতনভাবে তারা বিষয়টি নিয়ে চিন্তা করবে।